আসসালামু আলাইকুম। তো আপনাদের জন্য একটা ভিডিও আনলাম। ভিডিওর মূল টপিক হলো আপনার একটা স্ক্রিপ্টের মধ্যে আপনার নাম্বার বোর্ড প্লাস আপনি যে কোনো প্যানেল রান করতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওটা এমনি অনেক বড় হবে, তার জন্য আমি কোনো কিছুতে সময় নষ্ট করব না। তো আমরা বোর্ডটাকে আগে দেখাই। এটা হলো আমাদের বোর্ড। তো স্টার্ট দেওয়ার পরে আপনার অ্যাডমিন প্যানেল সব কিছু আমি দেখাবো, কীভাবে নাম্বার অ্যাড করবেন, প্যানেল A to Z। ওকে, তো এখানে অ্যাডমিন প্যানেলে দেখেন, এখানে প্রথম অপশন আছে লিডার বোর্ড সিস্টেম। এটাতে আপনি দেখতে পারবেন টপ রেফার করছে কি, টপ ওটিপি রিসিভ করছে কি, উইন্ডোজ হিস্টোরি, অ্যাডমিন, এইগুলো আর কি। আবার আপলোড নাম্বার, কীভাবে নাম্বার অ্যাড করবেন। ঠিক আছে, এখানে আপলোড নাম্বারে ক্লিক করবেন, দেন এখানে একটি ফাইল দিবেন। আপনি সাপোজ ধরেন যে অন্য কোনো নাম্বার অ্যাড করতে চান, প্যানেলের নাম্বার। তো এখানে যে কোনো আমি একটা দিয়ে দিলাম। এটা আমার আগে থেকেই হয়তো কিছু নাম্বার অ্যাড আছে, তো আমি এখানে সাপোজ ধরেন দেখানোর জন্য টিকটক লিখে দিলাম। ঠিক আছে, টিকটক ইয়েতে আমরা নাম্বারগুলো অ্যাড করবো। এখন কান্ট্রি দিয়ে দিলাম এমনি একটা, যে বাংলাদেশ দিয়ে দিলাম জাস্ট টেস্ট করানোর জন্য। তো দেখেন আমাদের নাম্বার কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে যে নাম্বারে ক্লিক করলে এই যে টিকটক, ঠিক আছে, টিকটকে চাপ দিলে আপনার এই যে বাংলাদেশ সার্ভার, এখানে ওই নাম্বার অ্যাড। যাই হোক, এটা হলো নাম্বার কীভাবে অ্যাড করে। অনেক ফিউচার, ভিডিওটা অনেক বড় হবে, যার জন্য তাড়াতাড়ি করতেছি, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আচ্ছা, তো এখন এই যে ডিলিট ফাইল হলো, আপনি যে নাম্বারগুলো অ্যাড করলেন না, সেই নাম্বার আপনি ডিলিট করতে পারবেন। এইটা তো এইগুলো বুঝবেন। এটা মানে তো বুঝতেইছেন আপনারা, যে কিছু লিখলে সববার বটে চলে যাবে, কোনো জরুরি নোটিশ দিলে পারে, এটা ব্রডার কাজ। আচ্ছা, এখন এইখানে এই যে ইউজ নাম্বার আর আনইউজ নাম্বার, এগুলো আপনারা নিজেরাই বুঝবেন সিস্টেমে যাই। এখন এই যে স্টেক্স SMS কন্ট্রোল, ঠিক আছে, এখানে আপনাদের যাদের এই প্যানেল আছে, আমার এই প্যানেলটা নেই, তো এখানে আপনাদের API কিটা দিয়ে সিন করলে পারে আপনার পুরা বট এখানে কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, আমার কাছে আছে হলো এই ভোল্টেক্স SMS। ঠিক আছে, এটার কিছু প্যানেল আছে, তো এখানে আমি অলরেডি অ্যাড করে রাখছি 3টা। এই যে ম্যানেজ সার্ভিসে গেলে পরে এই যে ফেসবুক, এই 3টা কান্ট্রি আমি অ্যাড করছি। তো আপনাদের সামনে আরেকটা কান্ট্রি আমি অ্যাড করে দেখাবো জাস্ট টেস্ট করার জন্য। আমরা এখানে যাব ভোল্টেক্স SMS। ওকে, এখানে আমাদের যে এই এপিআইটা আছে না, প্রোফাইলে গিয়ার পরে এই যে এই এপিআই ওখানে দিলে আপনার লগ ইন হয়ে যাবে। এখন আমরা একটি কান্ট্রি অ্যাড করব। ওকে, আমি টেস্ট করার জন্য একটি রেঞ্জ নিয়ে নিব, কান্ট্রির রেঞ্জ নিয়ে নিব। যেমন এই যে 229 বেনিন, হয়তো বা বেনিন, হ্যাঁ। তো এখান থেকে আমি দেখাই, প্রমাণস্বরূপ দেখাবো। বেনিনের এইখান থেকে রেঞ্জটা সার্চ দিব 3। এই যে দেখেন, গেট নাম্বারে চাপ দিলাম। এই যে দেখেন, আমারে কিন্তু একটা নাম্বার এখানে অলরেডি দিয়ে দিছে। যেমন এই যে দেখেন, এখানে কিন্তু আমার অলরেডি একটা নাম্বার দিয়ে দিছে। ওকে, তখন আমি বট থেকে কন্ট্রোল করব। আগে একটা সার্ভিস অ্যাড করতে হবে। যেমন এখানে আমি টেস্ট করার জন্য এমনি একটা দিয়ে দিলাম। এখানে দিলাম আবারও টিকটক, জাস্ট দেখানোর জন্য। তো এখানে টিকটকে চাপ দেওয়ার পরে এখানে অ্যাড কান্ট্রি, আর কোন কান্ট্রি, বেনিন নিলাম আমরা। তো বেনিন, যাই হোক, এখানে চাপ দিয়ে রেঞ্জটা অ্যাড করে দিব আমরা। এই যে রেঞ্জটা এখানে, সরি, এই রেঞ্জটা এখানে দিয়ে আমরা রেঞ্জটা অ্যাড করে নিলাম। ঠিক আছে, এখন আপনি যদি এখান থেকে গেট নাম্বারে ক্লিক করেন, টিকটক, যেমন বেনিন কান্ট্রিতে যদি চাপ দেন, তাহলে এখান থেকে নাম্বার দিবে। যেমন লাস্টে দেখেন 8704, আমরা ওয়েবসাইটে গিয়ে দেখব। এই যে দেখেন লাইভ প্রুফ, দেখেন এই 0487। ঠিক আছে, ফুল কন্ট্রোল করতে পারবেন। ওটিপি আসলে এখানেই আসবে। ঠিক আছে, আপনার ওটিপি স্টাইলটা হবে এই যে এরকম,
এখানে যাচ্ছে এইগুলা ঠিক এরকম ওটিপি স্টাইল। ওকে, এটা দেখলেন। এখন হলো আরেকটা, সিস্টেমে যাওয়ার পরে এইখানে এইটা হলো ফোর্স জয়েন সিস্টেম, যেটা হলো আপনার গ্রুপে জয়েন ছাড়া বট স্টার্ট করতে পারবে না। এখানে আনলিমিটেড অ্যাড করতে পারবেন, রিমুভও করতে পারবেন। এটা হলো এই সিস্টেম। আচ্ছা, অ্যাডমিন ম্যানেজমেন্টে এইখানে আপনার হলো আপনি চাইলে অন্য কাউকেও অ্যাডমিন দিতে পারেন আপনার বট কন্ট্রোল করার জন্য, বা আপনি আপনার সেকেন্ড আইডিকেও দিতে পারেন। তারপরে আসে আপনার ওটিপি গ্রুপ। এখানে ওটিপি গ্রুপ হলো গিয়ে কি, আপনার কোন গ্রুপে ফরওয়ার্ড করতে চাইতেছেন SMS, ঠিক আছে, ওইটা আবার লিঙ্ক দিয়ে দিবেন। এখানে সব কিছু এগুলো দেখলেই বুঝবেন আপনারা। আচ্ছা, এখন ইউজার ম্যানেজমেন্টে এখান থেকে আপনি যে কোনো ইউজারের ব্যালেন্স কেটে দিতে পারবেন, আবার চাইলে ব্যালেন্স বাড়িয়েও দিতে পারবেন। সরি, আবার ওয়েট, এই যে কোনো ইউজারকে আপনি ব্যানও করে দিতে পারবেন, আবার ইউজারের প্রোফাইলের ইনফরমেশনও দেখতে পারেন, এ টু জেড। আচ্ছা, এইগুলো নর্মাল বিষয়, এগুলো না বলি। তো তারপরে আছে যে প্যানেল ম্যানেজমেন্ট, এটা হলো মেইন। এখানে এপিআই প্যানেল যেগুলো আছে, যেমন নাম্বার প্যানেলের মতো অনেকগুলো প্যানেল আছে যেগুলো এপিআই সাপোর্টেড, ওইগুলো দিয়ে আপনারা এখানে রান করতে পারবেন। ঠিক আছে, আমার নাম্বার প্যানেল বা এপিআই প্যানেল কোনো কিছু নাই, যার জন্য আমি এটা দেখাইতে পারলাম না। এখন ব্যাক দেওয়ার পরে এখানে ম্যানেজ অটো ক্যাপচার প্যানেল যেটা আছে, এখানে চাপ দিব। দেখেন অলরেডি আমাদের 2টা রানিং আছে। তারপরে আমরা এখন হাডিটা অফ করে দিব একদম। না, হাডিতে আমার, আচ্ছা হাডিটা আমি অফ করে দিই, ডিলেট করে দিই ডাইরেক্ট। ডিলেট প্রোভাইডারে চাপ দিয়ে এই যে আমরা হাডিটা অফ করে দিলাম, শেষ। এখন কীভাবে প্যানেল অ্যাড করবেন, আপনারা যখন এখানে চাপ দিবেন, দেন আপনাদের এখানে যে এটা তো আমি অ্যাড করছি জন্য অপশনটা দেখাই দিচ্ছি, আপনাদের দেখাবেন অ্যাড নিউ প্রোভাইডার, এখানে চাপ দিবেন। এখানে আপনি নাম দিয়ে দিবেন, আমি দিয়ে দিলাম হাদি। ওকে, এখানে আপনার লগ ইনের ইউজার নেম, সরি হ্যাঁ, লগ ইনের লিঙ্কটা দিতে হবে, আমি দেখাই দিই। এই যে হার্ডি যে লগ ইনের যে ইয়াটা, এখানে যাবেন, এটা কপি করবেন, ঠিক আছে, এখানে দিয়ে দিবেন। ওকে, এখন বলতেছে প্যানেলের ইউজার নেম দিন, ঠিক আছে, প্যানেলের ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। দয়া করে কেউ ট্রাই করবেন না ইউজার নেম পাসওয়ার্ডটা দেওয়ার পরে, কারণ আমি অলরেডি চেঞ্জ করে রাখবো। আচ্ছা, এখানে পাসওয়ার্ডটাও আমি দিয়ে দিচ্ছি এখন। ওকে, এখন আপনার চাইতেছে যেইখান থেকে আপনার এসএমএসের ডাটাটা আসবে, যেমন এখানে লগ ইন করার পর এইখানে আপনার এই যে এই জায়গার ডাটা, এখানে তো আমাদের এসএমএসগুলা শো হয়, তো এইখানের এই লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিতে হবে। সব প্যানেল প্রায় একই রকম, ঠিক আছে, এইরকম জাতীয় সব প্যানেলই আপনি রান করতে পারবেন, এপিআই প্যানেলও রান করতে পারবেন। আচ্ছা, এখন নাম্বার, এখানে বলছে যে ডাটাতে নাম্বার কলমের নামটা কিভাবে আছে, ঠিক আছে, আমরা আগে দেখে নিব। অনেক জায়গায় অনেক প্যানেলে ফোন থাকে, নাম্বার এই যে এই জায়গাতে ফোন লেখা থাকে, আমাদের এখানে লেখা আছে নাম্বার। এই যে দেখাই আমি, এই যে কিভাবে লেখা আছে এটা ভালো করে দেখে দিবেন। এনটা বড় হাতের আছে, নাম্বার আমি লিখে দিলাম। এখন হলো আপনার বলছে নাম্বার কলমের সিরিয়াল নাম্বার কত, ঠিক আছে, সিরিয়াল নাম্বার কত, আমরা 1 2 3 3 নাম্বারে আছে নাম্বারের এটা। ওকে, 3 লিখে দিলাম। এখন আছে হলো আপনার মেসেজের অপশনটা কি নামে দেওয়া, যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে SMS, এই যে বড় হাতের সবগুলো SMS, এগুলো দিয়ে দিবেন এইখানে, SMS দিয়ে দিলাম। এখন এইটা কত নাম্বার সিরিয়ালে আছে, এটা আছে 6 নাম্বার সিরিয়ালে। আপনাদের প্যানেল অনুযায়ী গুণাই দিবেন, 1 2 3 4 5 6, ঠিক আছে, এখানে 6 দিয়ে দিলাম, প্যানেল রান হয়ে যাবে। এখন আমরা অ্যাডমিন সিস্টেম, তারপরে প্যানেল ম্যানেজমেন্ট, ম্যানেজ অটো ক্যাপচার প্যানেল, এখান থেকে দেখেন আমাদের এটা রান হয়ে গেছে। এখন আমরা যদি টেস্ট কানেকশনে চাপ দেই, দেখেন এই যে দেখেন এখানে সব কিছু ডিটেক্ট হইতেছে। ওকে, আমাদের প্যানেল রান সাকসেসফুল। ওকে,
এখন এখন আসি, এভাবে আপনাদের যতগুলো প্যানেল আছে সবগুলোই আপনারা রান করতে পারবেন। তারপরে এখানে যাদের প্রিমিয়াম আছে, ঠিক আছে, আরেকটা সেটিং ছিল প্রিমিয়াম ইউজ। যাদের প্রিমিয়াম নেওয়া আছে টেলিগ্রামে, তাদের হলো এই যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম এগুলোর যে লোগোগুলো, লাইভ লোগো, এগুলো আপনাদের শো করবে, সমস্যা নেই। আমাদের কাছে ফুল ফাইল আছে, আমার এখন টেলিগ্রাম প্রিমিয়ামটা ফুরায় গেছে, যার জন্য এটা দেখাইতেছে। এই যে এখানে আপনাদের আপলোড, আমাদের কাছে যে ফাইল আছে ওটা তো আমরা দিয়ে দিব, এখানে আপলোড করে নেবেন। আচ্ছা, এখন আছে, আচ্ছা এটা তো গেল প্যানেল, আশা করি এটা বুঝেছেন। এখন সাবস্ক্রিপশন, এটা আপাতত কিছু নাই এখানে। উইথড্র, আপনাদের এই যে এখানে উইথড্র অফ আছে, আপনি চাইলে উইথড্র অনও করতে পারবেন, মানে যখন ইউজারের ব্যালেন্স বেশি হবে আপনি যেদিন উইথড্র দিবেন সেদিন এটা অন করে দিবেন। এখানে চাপ দিয়ে অন করলে পরে এই যে এখন দেখেন এখানে উইথড্র চাপ দিলে এই যে বিকাশ নগদের অপশন আসবে, ঠিক আছে। যদি অফ করে রাখেন তাহলে এখানে আসবে না, এই যে। আচ্ছা, এখন এই যে w.group লেখা আছে না, এটা হলো উইথড্র গ্রুপ, মানে কেউ যদি উইথড্র দেয় তখন আপনার সেই গ্রুপে ফরওয়ার্ড হবে, সব কিছু অ্যাড করা যাবে। ওকে, এখন এই যে মিনিমাম উইথড্র কত এখানে লিখে দিবেন, যে 10 বা 20 বা 30 ইচ্ছার মতো লিখে দিবেন, ওইটা আপনার হবে, ঠিক আছে। এই যে দেখেন এখন দেখাবে এখানে এই যে 20 টাকা। এখন আবার এই যে ওটিপি রিওয়ার্ড কত করে দিতে চান, ঠিক আছে, এখানে লিখে দিবেন 0. কিন্তু আমি 1 টাকা লিখে দিলাম, ঠিক আছে। এই যে 1 টাকা লিখে দিলাম, এখানে 1 হয়ে গেছে। এখন পার রেফারে কত, সেমভাবে দিবেন। আবার এইটা হলো কত সেকেন্ড পর পর নাম্বার চেঞ্জ করে নিতে পারবে, এটা হলো এটা। আর নাম্বার রিকোয়েস্ট, মানে পার ক্লিকে কয়টা করে নাম্বার দিবে, ঠিক আছে, এটা হলো এইটা। আর হলো নাম্বার শেয়ার, এটা হলো আপনার কি, মানে একই নাম্বার আপনার কয়টা ইউজারের কাছে যাবে, এটা হলো এইটা, ঠিক আছে। তারপরে এই যে সাপোর্ট লিঙ্ক, যেটাতে যে আপনারা এখানে সাপোর্টে চাপ দিলে পারে আপনাদের দেখাবে, দাঁড়ানো এই যে এখানে সাপোর্টে চাপ দিলে এই যে এখানে, ঠিক আছে, এটা আপাতত আমার দেখাইতেছে। তো যাই হোক, এখন এটা গেল। এখন মেনু ডিজাইন বলতে কি, এখানে যে যেমন, আচ্ছা আমি এইখান থেকে দেখাই আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে মেনু ডিজাইন, এটা হলো আপনার এডিট মেনু বাটন। এই যে যেমন এই যে টেক্সটটা আপনাদের স্টার্ট ক্লিক করলে পারে এখানে লেখাও আছে যে স্টার্ট বা মেইন মেনু, যাই হোক এখানে ক্লিক করলে পারে এই যে এসএমএসটা, ঠিক আছে, এই এসএমএসটা আপনারা চেঞ্জ করতে পারবেন। যেমন আমি আপনাদের একটা করেই দেখাবো। এখানে এই যে এডিট বডি টেক্সট লেখা আছে, যে এই বাটনটাতে চাপ দিবেন। ওকে, এইখানে যদি আমরা হাই লিখে দিই, শেষ। এখন আমরা স্টার্ট করলে পারে আপনি শুধু হাই দেখাবে, এই যে হাই, ঠিক আছে, মানে এখানে সুন্দর করে আপনারা রিপ্লেস করে নিতে পারবেন, নো প্রবলেম। ওকে, এখানে চাইলে আপনারা ইনলাইন বাটন অ্যাড করতে পারবেন, এই তো। তারপরে সেমভাবে এই যে যেমন গেট নাম্বারে চাপ দেওয়ার পরে এখন আমাদের গেট নাম্বারে চাপ দিলে পারে এখানে সিলেক্টে সার্ভিস লেখা আসতেছে না, এই যে এই জায়গাতে এই এসএমএসটা, এইটা আপনারা নিজেদের মতো করে নিতে পারবেন, এই যে সুন্দর করে আপনারা প্রিমিয়ামভাবে নিতে পারবেন। তো যাই হোক, এটা বুঝতেই পারছেন। তারপরে এই যে এখানে আরও আছে, যেমন এডিট সাপোর্টে চাপ দিলে, যেমন এই যে সাপোর্টে চাপ দিলাম, এই যে এইটা লেখা আসছে, এই যে এইটা, ঠিক আছে, এই মেসেজটা আপনারা রিপ্লেস করতে পারবেন যে কোনো কিছু। ওকে, এখন আবার হলো কোনো কিছু ভুল হলে এই যে রিসেট ডিফল্টে চাপ দিলে সব কিছু আবার ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা সব তো দেখানো হলো, এখন হলো এই যে টেস্টে যাব। ও আর একটা জিনিস আপনাদের দেখাই, এই যে ওটিপি গ্রুপের জায়গাতে আপনাদের এইখানে যে ওটিপি বাটনও অ্যাড করতে পারবেন। যেমন এই যে এইখানে আমাদের যে দুইটা বাটন শো করতেছে না, এই যে নাম্বার বট, তারপরে ডেভেলপার বাটন, এইগুলা আপনারা চাইলে অ্যাড করতে পারবেন নিজেদের যে কোনো নাম বা যে কোনো লিঙ্ক দিয়ে, ঠিক আছে। মূলত যদি কিছু না অ্যাড করেন তাহলে যে এতটুকু দেখাবে, এতটুকু, আশা করি বুঝতে পারতেছেন। ওকে,
রাত বাজে প্রায় 1:30, যার জন্য ভয়েস অনেক বাজে হতে পারে, কেউ কিছু মনে নেবেন না। ওকে, আপনাদের সামনে এই বটটা অন করলে পারে আপনাদের কিন্তু এখানে অ্যাডমিন প্যানেল দেখাবে না, ঠিক আছে? তার আর যদি কারো অ্যাডমিন প্যানেল মানে টেস্ট করার জন্য লাগে যে ভাই আমার দেন আমি একটু জাস্ট দেখবো, তাহলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন হলো টেস্ট কোথায়, এই যে এখন এই যে টেস্ট, এইটা সিস্টেম হলো কি আপনারা চেক করতে পারবেন যে গ্রুপে ওটিপি আসা যাওয়া করতেছে নাকি। যেমন এখানে যদি আমরা লিখি, এখানে বলতেছে সার্ভিস নেম দিতে, সাপোজ ধরেন যে ফেসবুকের একটা নাম দিয়ে দিলাম, এখন এখানে নাম্বার দিতে বলতেছে জাস্ট টেস্ট করার জন্য, আপনি একটা দিয়ে দিবেন। জাস্ট আমি এমনি একটা দিয়ে দিলাম। তারপরে এখানে একটা ওটিপি দিতে বলতেছে, যা ইচ্ছা দিয়ে দিবেন। সো এখানে ইংলিশ নাকি বাংলা, আমি ইংলিশ দিয়ে দিলাম, যাই হোক একটা দিয়ে দিলাম। ওকে, দেখেন আমাদের গ্রুপে এই যে চলে আসছে, ঠিক আছে? অটোমেটিক আপনার সব কিছু ধরবে, ফ্ল্যাগ, তারপরে কোন কান্ট্রি নাম্বার, ফেসবুক, ইউটিউব, সব কিছু অটোমেটিক ধরবে। আরেকটা হলো এই যে আপনাদের মাস্কিং করা নাম্বার, যদি এইখানে কান্ট্রি কোড, বাংলাদেশের কান্ট্রি কোড হলো 3টা, এই প্রথম 3টা, ঠিক আছে? প্রথম 3টা আপনাদের দেখা যাবে এবং লাস্ট 4 ডিজিট দেখা যাবে, আর মাঝখানে সবগুলো নাম্বার আপনার মাস্কিং করা থাকবে। আর তো এই বটটি যারা নিতে চান তো তারা আমাদের এইখানে টেস্ট করতে পারেন, জাস্ট ওয়েট। আমার টেলিগ্রাম আইডি হলো এটা, এটা হলো আমার টেলিগ্রাম আইডি, অ্যান্ড আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো সরি এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। দয়া করে কেউ ডাইরেক্টলি নাম্বারে ফোন দিবেন না, হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন, অলওয়েজ আমাকে পাবেন। তো এই দুইটাতেই হলো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, এই দুইটা ইয়ার মাধ্যমে। টেলিগ্রামে বেশিরভাগ থাকি, হোয়াটসঅ্যাপেও থাকি, তারপরেও আপনারা SMS করি। ওকে, এটা আমি ইয়াতে দিয়ে দিব, আপনাদের ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তো আমার ভিডিও বানানোর একদমই অভিজ্ঞতা নেই, তারপরেও আমি ভিডিওটা বানাইলাম জাস্ট আপনাদের কাছে শেয়ার করার জন্য। তো কেউ কিছু মনে করবেন না, উপরে ফ্যান চলতেছে, জাস্ট নয়েজ আসতে পারে। ওকে, আমি কোনো এডিট করি না ভিডিওটা, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।